আর এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। এসএসসিতে মূল মামলাকারী লক্ষ্মী তুঙ্গা, আর তিনি নাকি খোদ সিবিআই তালিকাতে থাকা অযোগ্য তালিকায় রয়েছে তার নাম। 2016 সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তালিকায় থাকা ওয়েটিং লিস্টে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এসএসসিতে এই মূল মামলাকারী লক্ষ্মী তুঙ্গা আর তারই নাম কিনা রয়েছে সিবিআই এর দেওয়া তালিকাতে অযোগ্য হিসেবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। শুভঙ্কর মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, এসএসসির মূল মামলাকারী লক্ষ্মী তুঙ্গা আর তারই নাম কিনা রয়েছে সিবিআই এর এই অযোগ্যদের তালিকাতে। একেবারেই অধিক তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ এবং বড় খবর এটি যে এসএসসির তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, যে 250 জন শিক্ষা পদপ্রার্থী বা শিক্ষক পদপ্রার্থী ওয়েটিং লিস্টের এবং সেই সঙ্গে 1853 জন শিক্ষাকর্মী পদপ্রার্থী ওয়েটিং লিস্টে, সেই শিক্ষাকর্মী পদপ্রার্থীর যে তালিকা সেখানে কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্মী তুঙ্গা তার নাম রয়েছে। এই লক্ষ্মী তুঙ্গায় কিন্তু 2016 সালে শিক্ষক নিয়োগের যে মূল মামলা হয়েছিল তার মূল মামলার মূল মামলাকারী, এবং দেখা যাচ্ছে যে সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে 2016 সালে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। তাহলে আজকে যখন লক্ষ্মী তুঙ্গার নাম দেখা যাচ্ছে সিবিআই এর যে টেন্টেডের তালিকা বা অযোগ্যদের তালিকায় রয়েছে, তাহলে এই যে মামলা বাতিল, এটি নিয়ে কিন্তু রীতিমতো যারা যোগ্য শিক্ষক পদপ্রার্থী তারা কিন্তু প্রশ্ন তুলতে ইতিমধ্যে শুরু করেছে। কিছুক্ষণ পর তারা রিয়াকশনও দেবেন তাদের। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর কিন্তু এটি যে যিনি মামলা করলেন, যিনি মূল মামলাকারী, যার মামলার পরিপ্রেক্ষিতে দেখা গেল সেখানে সে মামলা চললো, সে মামলা থেকে বেশ কিছু যোগ্য প্রার্থী তারা চাকরি নিয়োগ থেকে বাতিল হয়ে গেলেন, সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল হয়ে গেল, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের নয়, গ্রুপ সি গ্রুপ ডিও বাতিল হয়ে গেল। সেইখানে দেখা যাচ্ছে এই লক্ষ্মী তুঙ্গা তার নাম পর্যন্ত রয়েছে, তার নাম, তার পিতার নাম সম্পূর্ণটার কিন্তু উল্লেখ রয়েছে এবং স্পষ্টভাবে সেই তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এসএসসি কিন্তু নিজে তো তালিকা প্রকাশ করেনি, সিবিআই যে তালিকা করে দিয়েছিল, সিবিআই যে তালিকা দাখিল করেছিল, সিবিআই যে তালিকা বিভিন্ন হার্ড ডিস্ক বিভিন্ন তথ্য থেকে তৈরি করেছিল, এসএসসির কাছ থেকে কালেক্ট করেছিল, মূলত সেখানেই কিন্তু সেই তালিকা প্রকাশ করে এবং সেই তালিকায় সিবিআই এর দেওয়া তালিকার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্মী তুঙ্গার নাম, যিনি কিনা শিক্ষাকর্মী পদপ্রার্থী ছিলেন। সেই লক্ষ্মী তুঙ্গা এই মুহূর্তে অযোগ্য, তাকে অযোগ্য হিসাবে সিবিআই চিহ্নিত করেছিল। তারপরে কি করে সেই মামলা হলো বা মামলা চলে যাবতীয় নিয়ে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। অভিক, আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই খবর দেখাচ্ছি যে লক্ষ্মী তুঙ্গার নাম এই মুহূর্তে সিবিআই যে তালিকা দিয়েছিল, মূলত সেই সিবিআই তালিকা তুমি জানো যে বিস্তর 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তী যখন মামলা হয়, সেই মামলা দীর্ঘদিন চলে। একজন বিচারপতি, যিনি কিনা এখন বকলমে একজন বিজেপির সাংসদ, তিনি প্যানেল বাতিল করে দিয়েছিলেন এবং পরবর্তীতে হাইকোর্টে পর সুপ্রিম কোর্টে সম্পূর্ণ প্যানেল সেখানেও যায়, সেটি নিয়ে মামলা হয়, সেখানেও কিন্তু প্যানেল বাতিল হয়। স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েন, ভেঙে পড়েন প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা রাস্তায় বসেন, তারা আন্দোলন করেন। আমরা বিকাশ ভবনের সামনে, এসএসসি অফিসের সামনে দীর্ঘদিন বিনিদ্র রাত তাদেরকে আন্দোলন করতে দেখেছি। রোজ ঝড় জল বৃষ্টিতে তারা আন্দোলন করেছেন। নিজেদের দাবি তারা বারবার বলেছেন, তারা যোগ্য, তাদের চাকরি যাতে ছিনিয়ে না নেওয়া হয়। তারপরেও তাদের চাকরি বাতিল হয়েছে, নতুন প্যানেল হয়েছে। সেখানে দেখা গিয়েছে 2025 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে সেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আমরা গতকালও দেখিয়েছি যে একাদশ দ্বাদশের যে নতুন প্যানেল চূড়ান্ত 12,445 জনের, তার কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে এবং 27 তারিখের পর থেকে সেই প্যানেল অনুযায়ী কাউন্সিল এবং তারপর তার 7 দিনের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার বা বলা যেতে পারে সুপারিশ পত্র, অনুমোদন পত্র সেটি দেওয়া হবে, সুপারিশ রেকমেন্ডেশন লেটার। ফলে সেইখানে দাঁড়িয়ে এই যে এত বড় একটা প্রক্রিয়া হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে সিবিআই এর যে তালিকা সিবিআই দিয়েছিল সেখানে এই লক্ষ্মী তুঙ্গা, যিনি কিনা এসএসসির মূল মামলাকারী, চাকরি নিয়ে যিনি মামলা করেছিলেন, চাকরি না পাওয়ার জন্য ওয়েটিং লিস্টে থাকাকালীন তিনি বলেছিলেন দুর্নীতি হয়েছে নিয়োগে, এবং তারপর দেখা গেল সেই লক্ষ্মী তুঙ্গার নাম, যার বাড়ি কিনা পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের, এবং সেইখানে সেই লক্ষ্মী তুঙ্গার নাম কিন্তু দেখা যাচ্ছে সিবিআই যে তালিকা দিয়েছে অযোগ্যদের বা টেন্টেডদের, সেই তালিকাতে কিন্তু আবার লক্ষ্মী তুঙ্গার নাম পাওয়া গিয়েছে। তোমায় জানিয়ে রাখি স্পষ্টভাবে তার নাম রয়েছে, তার পিতার নাম রয়েছে। এটি কিন্তু পরবর্তীতে ইনক্লুড হয়, কেননা আমরা দেখেছিলাম কোর্টের নির্দেশে কিন্তু প্রথমে ছিল যিনি অযোগ্য তার নাম থাকবে, তার সাবজেক্ট থাকবে, তিনি
কোন পদে তিনি চাকরির জন্য আবেদন করেছিলেন সেটি থাকবে। পরবর্তীতে বলা হয় যে না, তার পিতা অর্থাৎ তার বংশ পরিচয় দিতে হবে, তার অভিভাবকের নাম দিতে হবে। সেখানে তার অভিভাবকেরও নাম আমরা দেখতে পাচ্ছি, তালিকার মধ্যে লক্ষ্মী তুঙ্গার অভিভাবকের নাম রয়েছে। ফলত সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বড় হ্যাঁ, সড় শুভঙ্কর। প্রশ্ন কিন্তু এই নিয়েই অভিক, যে কি করে একজন অযোগ্য এইভাবে যিনি কিনা মামলা করেছিলেন, মূল মামলাকারী তাও আবার, তিনি সিবিআইয়ের লিস্টে কিন্তু তাকে অযোগ্য দেখানো হ্যাঁ। হয়েছে অভিক। ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।